সম্পর্ক যখন সম্পত্তির দাঁড়িপাল্লায় মাপা হয় তখন রক্তের টান হয়ে যায় মূল্যহীন। জীবনদায়ী ওষুধের আড়ালে লুকিয়ে থাকা সেই মরণ ফাঁদ কি আজ ধরা পড়বে সত্যান্বেষীর চোখে? বল, কেন ডাকলি বোন? আমার কত কাজ পড়ে আছে। অন্বেষা, ওষুধের পাতায় তো একটাই ট্যাবলেট পড়ে আছে। দুটো ছিল, আমি সেখান থেকে একটাই ট্যাবলেট ঠাকুমাকে দিয়েছি, তাহলে ওভারডোজ হলো কি করে? চোখের সামনে যা থাকে মানুষ সেটাই সবচেয়ে কম দেখে। পায়েল, এই ওষুধের পাতাটা তুই ডাস্টবিন থেকে তুললি না টেবিলেই পড়েছিল? না, মেঝেতে পড়েছিল। ব্যোমকেশ বাবু বলতেন, সাধারণ মানুষ যেখানে ঘটনার শেষ দেখে, সত্যান্বেষী সেখান থেকেই গল্পের শুরুটা খুঁজে পায়। দিয়াদি, কাল সন্ধ্যায় তুমি টিউশন পড়িয়েছিলে? পড়িয়েছিলাম। তা ঠাকুমার ঘরে তোমার টিউশন পড়ানোর আগে না পরে ঢুকেছিলে? এ কেমন প্রশ্ন? সারাদিনে বাড়ির সবাই কতবার ঢুকে, আর তুই শুধু আমায় জিজ্ঞাসা করছিস কেন? সবার কথা না, তুমি বলো। হ্যাঁ, ঢুকেছিলাম। তার মানে দিয়াদি খুব ভালোভাবেই জানতো তুই রাতে এসে ঠাকুমাকে ওষুধ খাওয়াস, তাই আগে ভাগেই ওই ওষুধের পাতা নিজের কাছে রেখে সুন্দরভাবে এই ফয়েলটা তুলে তার মধ্যে বিষাক্ত কিছু লাগিয়ে রেখে দেয়। এসব কি বলছিস? আমি এসব কি করে করব? আর ওটা তো সিল করা ছিল। সেটাই তো। পায়েল, ওষুধের পাতার এই অ্যালুমিনিয়াম ফয়েলটা দেখ, ডিফারেন্স বুঝতে পারছিস? আর এই কাটা জায়গাটা কোনো ব্লেড জাতীয় কিছু দিয়ে কাটা, তার মানে দিয়াদি খুব সাবধানে পাতলা ব্লেড দিয়ে প্যাকেটটার পেছন দিকটা চিরে ভেতরের ট্যাবলেটটা সরিয়ে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়, যেটার ঝাঁঝালো গন্ধ আমরা এখনো পাচ্ছি। তারপর আঠা দিয়ে এমনভাবে আটকে দেওয়া হয়েছে যে উপর থেকে বোঝা সম্ভব নয়। আর একটা বড় প্রমাণ হচ্ছে ওষুধের পাতায় লেগে থাকা এই লাল কালির দাগ, যে লাল কালির দাগ দিয়াদির হাতে এখনো আছে, যেহেতু উনি টিউশন পড়ান। তারপর ঠাকুমার ঘরে জল দিতে এসে ওষুধের পাতাটাও রেখে দিয়ে যায়। দিয়া দিদি, তুমি এমন করতে পারলে? খুব অবাক হচ্ছিস বল পায়েল? তোদের সবার চোখে আমি বাড়ির সেই বড় মেয়ে যে শুধু মুখ বুজে সব সহ্য করে, আর তুই ছিলি রাজকন্যা। তারপর যখন শুনলাম এইসব সম্পত্তির মালিকানা আমার ছোট নাতনি পেলে ক্ষতি কি? সারা জীবন অবহেলা পেয়েছি পায়েল, আর সহ্য হলো না। ব্যোমকেশ বাবু বলতেন, বঞ্চনার ক্ষত থেকে হিংসার জন্ম হয়, কিন্তু সেই হিংসা যখন রক্তের স্বাদ নেয় তখন মানুষ আর মানুষ থাকে না।